জয় গুরু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন এই প্রত্যাশা রেখেই আজকের এই আমার যে কথা ভিডিওটা আমি করছি। যখন আমি খুব একটা জায়গাতে আছি, সেটা হচ্ছে আমি জবা ফুল গাছের নিচে আছি। অনেক বড় একটা জবা ফুল গাছ। আমি সবসময় এই ধরনের জায়গায় থাকতে পছন্দ করি। তো আমার কাছে কয়েকজন প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে গুরুদেব মন্ত্র দিলেন, সাধনা দিলেন, কিন্তু যে দেবদেবতার সাধনা যাই হোক, যেটাই দিলাম আর কি, তো সাধনা করলাম, সব নিয়ম পালন করলাম, তবু হলো না কেন? এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো একদম। দেখুন, মন্ত্রের জোরে অনেক কিছুই করা যায়, এটা অস্বীকার করার নয়। তো এই সাধনাগুলো কেন হয় না, সেটা হচ্ছে সব থেকে বড়। আপনি সব কিছু করছেন, কিন্তু সব কিছু করার পরেও কেন হচ্ছে না, বিষয়টা ওইখানে। খুব সূক্ষ্ম, একদম সূক্ষ্ম বিচার যদি আপনি করেন। দেখুন, যে কোনো সাধনা যখন দেওয়া হয় না, তো সাধনার আগে আপনার লাভ, ওই সাধনাতে আপনার লাভ কী হয় সেটা বলা হয় না। তো আপনি যখন মন্ত্র জপ করেন, ওই লোভটা আপনার ভিতর কিন্তু থাকে, এটা চলবে না। গীতাতে ভগবান বলেছেন, কর্মণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচনা। অর্থাৎ তুমি কর্ম করো, ফলের আশা করো না। কিন্তু আমরা কি হয়েছি, মানে কি, গুরুর কাছ থেকে সাধনা পাওয়ার পরেই সাধনা করতে বসবো, আমাদের মনের ভিতর খুশি হয়, আমি বাবা এই সাধনাগুলো এই হয়ে যাবে আমার। না, তাহলে কোনো সাধনাই হবে না। হ্যাঁ হবে, জিন, প্রেত, পিশাচ, এগুলো হবে। আমি নিজে করাই দিতে পারি, একদিনেও হয়, 2 ঘন্টায় হয়, 3 ঘন্টায় করা দিতে পারি, কোনো ব্যাপার না। কিন্তু বিষয় আজকে অনেক বড়, একটু ভিডিওটা বড় হবে, কিন্তু যারা ধ্যান দিয়ে শুনবেন বা দেখবেন, স্কিপ করবেন না, তাদের ভালোই হবে কথাগুলো শুনলে। আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। আপনারা তো অনেক পুরনো ঘটনা মানে বলবেন যে ওটা কীরকম যেন একটা ইতিহাস হয়ে গেল, কাল্পনিক। আসলে এটা কাল্পনিক না, এটা বৃন্দাবনের একটা ঘটনা। বৃন্দাবনে আপনারা জানেন, অনেক ভাগবত পাঠক, কথাবাচক ওনারা থাকেন। ওইখানে ধন্দু নামে, ধন্দু শব্দের অর্থ হচ্ছে সহজ সরল, ওই জন্য ওকে ধন্দু বলে ডাকে। মানে এক কথায় সহজ সরল মানুষ আছে না, একদম। ও ওর হচ্ছে কাজ হচ্ছে ওই আশ্রমে গোমাতা যে ছিল, গোমাতা, গোমাতা যে আশ্রমে গোমাতা, অনেকগুলো গোমাতা আছে, ওনাদের সেবা করতেন উনি, ধন্দু মহারাজ। তো ধন্দু মহারাজ ডেলি গরু চড়াতে, মানে গরু চড়াতে যেতেন। তো যেখানে যেতেন, আর ওই মানে গরু চড়িয়ে বিকেলবেলা আবার নিয়ে আসতেন গরুকে, গোমাতাকে নিয়ে আসতেন আবার। বিকেলবেলা ওনার যিনি গুরুদেব ছিলেন আর কি, উনি হচ্ছে ভাগবত পাঠ করতেন। হাজার হাজার মানুষ আসে ভাগবত পাঠ শুনতে। ওখানে ভগবান শ্রীকৃষ্ণের যে বর্ণনা, যে ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তীরে গরু চড়াতে আসেন। দ্বন্দ্ব তো পিছনে বসে মাথা খারাপ, আরে বাপ রে, ভগবান গরু চড়াতে আসেন, আমি কেন দেখলাম না?
আমার চোখটা খারাপ, আমি কেন দেখলাম না? তো ধন্দু ডেলি ওই মানে যে বনের কথা উল্লেখ আছে ওই বনেই ও গরু চড়াতে যেত, কিন্তু ও তো দেখেনি, বলে আমার চোখটাই খারাপ, নালে আমি নন্দলালাকে দেখবো না কেন? নন্দলালা মানে নন্দের লালা, মানে নন্দদার ছেলে ভগবান শ্রীকৃষ্ণ। তো আজকে আমি খুঁজবো, দেখি তো ডেইলি যদি গরু চড়াতে আসে। নন্দুর ভাবনাই নেই যে 5,500 বছর আগের কথা বলতেছে আমার গুরুদেব। নন্দুর ভাবনা হচ্ছে ওখানে ভগবান আসেন, শ্রীকৃষ্ণ আসেন, 7 বছরের একটা বালক, ত্রিভঙ্গ মূর্তি, হাতে বাঁশি, মাথায় ময়ূর পুচ্ছ। ওর ভাবনা আজকে খুঁজবো সরল কতটা হতে হয়। এই সরল ভাবনা যারা আপনারা সাধনা করবেন, এই গল্পটা শুনে যদি কিছু বুঝতে পারেন, একটু বুঝে নিন, এত সরল ভাবনা তৈরি হতে হয়। তো যাই হোক, কিছু মনে করবেন না, একটু অসুবিধা হচ্ছে, কোনো বিষাক্ত পোকা হয়তো কামড় দিছে আমাকে। যাই হোক, তো ধন্দু কী করে ডেলি কী করে, 3টা রুটি নেয় আশ্রম থেকে, 3টা রুটি, মানে গরু চড়াতে যখন যায় 3টা রুটি, একটু মাখন আর গুড় নেয়। গুড় নিয়ে ও যায়। এখন গেলে, নন্দদুলাল কোথায় তুমি? ডেলি গরু চড়াতে আসো, আজকে তোমার খুঁজে বের করবোই, ডেলি এখানে আসো। এত সরল ভাবনা। তো একটা কি মানে ভক্ত ভগবানের কি, ভগবান আর থাকতে পারেনি, ভগবান শ্রীকৃষ্ণ থাকতে পারেননি। উনি উনি কি করেছে দেখে, লাখ 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 গরু, লক্ষ লক্ষ গরু মানে আসতেছে, ও দেখতেছে আর কি, আসছে ও দেখতেছে। তো ওর ভিতরে একটা গরুর উপরে ত্রিভঙ্গ মূর্তি, নীল পীতাম্বর, মাথায় মুকুট, বায়ে ইসে মুকুটের উপরে ময়ূরপুচ্ছ নিয়ে আসছে। ও দেখে তো, ও এত অপরূপ সে, মানে পৃথিবীতেও ভগবান কৃষ্ণ থেকে পৃথিবীতে সুন্দর কিছু নাই, কিছু হয় না। যখন দেখছে, আহা, চোখ দিয়ে জল বের হয়ে গেছে, এত সুন্দর। আমার গুরুদেব ভাগবত পাঠ করে, আমার গুরুদেব ডেলি যে সুন্দরের কথা বলে, যে ভগবান শ্রীকৃষ্ণ এইরকম সুন্দর, ওই রকম সুন্দর, এ তো তার থেকে কোটি গুণ সুন্দর। স্যার কথা বলেন তো, ভগবান কত সুন্দর, এ কোনো মানে কিছু বলা যায়? সম্ভব না, না? তো যখন আসছে বলতেছে, এবার ওর সামনে এসে দাঁড়ালো ভগবান। কি তুমি, সরি, ধন্দু প্রশ্ন করছে যে তুমি কে? 7 বছরের বালক। ধন্তু ওটাই শুনছে না। তো বলে, কেন? আমি নন্দলালা, নন্দের বেটা, আমি কৃষ্ণ, তুই যাকে খুঁজতেছিলি আমি তো তাই। তুমি তাই না? এই জন্য তো এত সুন্দর চেহারা, কিন্তু আমার গুরুদেব যে বলছিল তোমার চেহারা এরকম এরকম এরকম, তুমি তার থেকেও কোটি গুণ সুন্দর। ঠিক আছে, আমার খুব খিদা পাইছে, তোর কাছে কিছু আছে, দে না আমি খাই। দেখো ভগবানের লীলা কত, দে না আমি খাই। তো ধন্দু তো নিজের জন্য নিয়ে গেছে না, 3টা রুটি, একটু মাখন, তারপরে মাখন আর একটু গুড়। তা ভগবান কৃষ্ণ
বলে এ এ এ এ, আমার কাছে এই আছে, এই পুটলি খুলে দিল। ভগবান কৃষ্ণ খায় নিছে, বলে আমার খিদা তো সব খায় নিছে, খিদা তো মেটে নেয়, আর অন কয় ভগবান আমার কাছে তো নাই, আমি কোথার থেকে দেবো, নাই তো। ঠিক আছে, কালকে না তোমার জন্য বেশি করে নিয়ে আসো প্রভু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি আজ থেকে আমার বন্ধু। ভগবান কৃষ্ণ বলছে আজ থেকে তুমি আমার বন্ধু। কয় ভগবান আমি তোমার বন্ধু আর যোগ্য? আমার গুরুদেব বলে তোমার বন্ধু শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এরা না তোমার বন্ধু? আমি তোমার বন্ধু আর যোগ্য? কয় না রে, তুই আমার বন্ধু। আগে বল তুই আমার বন্ধু হবি, হাতে হাত দে, আজ থেকে তুই আমার বন্ধু। এইরকম একটা ঘটনা। তারপরে তো ধন্দুরাম চলে গেছে আশ্রমে। আশ্রমে যাওয়ার পরে সকালবেলা আবার গরু চড়াতে যাবে। এইবার যে ওখানে রান্না বান্না যে করে ও বেশি করে নিচ্ছে। তো ধন্দুরাম, তো 3টা রুটি নিস, মাখন নিস, গুড় নিস, আজকে এত বেশি কেন? ধন্যবাদ মহারাজ, ওখানে আমার একটা বন্ধু আছে, ও খাই তো তাই। এইরকম কথা চলাকালীন ওই যে গুরুদেব ধন্দুরামের, উনি চলে আসছেন। বলে কিরে তুই এত বেশি নিচ্ছিস কেন, এত নিচ্ছিস কেন? কয় কি বলবো গুরুদেব, ওই যে নন্দের বেটা, এই যে আপনি বলেন না ভগবান শ্রীকৃষ্ণ, এই আসছিল গতকাল, অনেক গরু, সে কত গরু ঠিক নাই, কিন্তু উনি আসছিলেন এত সুন্দর, আপনি যে এই ব্যাখ্যা করতেন, হুম, যে ভগবান শ্রীকৃষ্ণ এরকম দেখতে ওই রকম দেখতে, ওর থেকে কোটি গুণ সুন্দর। তখন ওর গুরুদেব, ওনার গুরুদেব ধন্দরামের গুরুদেব অবাক হয়ে গেছে। কারণ ধন্দরাম জীবনে মিথ্যা বলেই না, বলেই না। ওর বিশ্বাস হয়ে, ওনার বিশ্বাস হয়ে গেছে যে ঠিক ভগবান আসছে, ওর কাছে আসছে। তো একটাই কথা বললো শিষ্যকে, এই গোপাল যাচ্ছিল না, তো কি বলছে, বলে আমার না বন্ধু সখা, সখা আমার সখা, তো আমার সখা বলে আমার শিষ্য তুই একটা কথা বল, তুই না তোর বন্ধুকে না এই আশ্রমে আজকে নিয়ে আসবি। নিয়ে আসতে পারবি না? কেন আসবে না, আমার বন্ধু নিয়ে আসবো, নিয়ে কি আবার ব্যাপার? মানে ধন্দর আমার কাছে কোনো ব্যাপারই না, মনে হচ্ছে যে এটা এই যে এতটা বিশ্বাস, নিয়ে আসবো কোনো ব্যাপার না। তো একটা একটা জিনিস তোকে দেবো, তুই এই মাখন যত আছে সব দে, ভগবান কৃষ্ণের মাখন পছন্দ। অনেকটা মাখন দিছে। গুরুদেব বুঝে গেছে, কারণ উনি তো এই ওর ছাত্র যেটা মানে শিষ্য, তো মিথ্যা বলে না, সত্যিই বলছে, অনেক মাখন দিছে, যা তোর বন্ধুকে খাওয়াস, আর বলিস না আমার কাছে মানে এই আশ্রমের জন্য নিয়ে আসবি, হ্যাঁ। তো পরের দিন গেছে, গেল, গরু টরু নিয়ে গেল, বন্ধু আসছে। ধন্দুরাম খুব খিদা পাইছে রে, তাড়াতাড়ি দে কি আনছি আজকে, আজকে অনেক পটলি বড়, অনেক পটলি বড়।
ব্যাস, মহারাজ গোবিন্দ, তোমার জন্য আজকে অনেক খাবার নিয়েছে, দেখো আমার গুরুদেবও পাঠাইছে। দেখ তোর গুরুর কথা কোস না, আমাকে দে, তুই কী আনছিস সেটা দে, সবই দে। তো খাচ্ছে, একটা রুটি নিয়ে মাখন দিয়ে গুড় দিয়ে ভগবান খাচ্ছে। আহা কী দৃশ্য, একটু কল্পনা যদি কেউ করে। তো খাচ্ছে খাচ্ছে, তো বলছে, ধন্যরাম বলছেন, গোপাল আপনি আমার বন্ধু, তুমি আমার বন্ধু না? হ্যাঁ বন্ধু। বন্ধুর কথাটা রাখতে পারবা? একটা কথা যে, ভগবান তো জানেই কি বলবে। বলে যে আমার গুরুজি আদেশ করছে, আমাকে আদেশ করেছে। এত বড় বড় গুরুজির শিষ্য আছে যারা শাস্ত্রজ্ঞানী, ওনাদের বলে নাই আমার কি সৌভাগ্য, আমাকে আদেশ করছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। দেখো গুরুর প্রতি কি বিশ্বাস। গুরুজি আমাকে আদেশ করে, আমি এত মূর্খ, আমি তো কিছু জানিই না শাস্ত্র, তোমাকে নিয়ে যাওয়ার কথা বলছে, তুমি যাবা? এই গুরুদেবের কথাটা বলিস না, আমি খেতে দে তো, আমি খাবো। তোর গুরুদেবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ধন্দরাম রাগে, একদম রেগে গেছে, একদম এমন ক্রোধ, কি আমার গুরুদেবের নামে বদনাম, আজ থেকে শোনো কৃষ্ণ, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তুমি আমার গুরুদেবকে বাজে কথা বলছো, যাও, আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক নাই। ধন্দরাম কী করেছে, সব যে গরুগুলো আছে সবগুলো এক এক জায়গা করে চলে যাচ্ছে। কৃষ্ণ পাগল হয়ে যাচ্ছে, কী ব্যাপার, আমি কেন কী করবো, ভক্তের মনোবাসনা পূর্ণ করবো, আর যে জীবন আমাকে ডাকেই নি, শুধু শাস্ত্রজ্ঞানী, তাকে দেখা দেবো, তাকে দেখা দেবো। ভগবান কি এখন বাধ্য হলো, ভক্তের অধীন ভগবান, উনি ভগবান কৃষ্ণ দৌড়িয়ে গিয়ে একদম ধনুরাবের কাঁধের উপর বসলেন, চল তোর আশ্রমে চল। ওই দিন আশ্রম ফাঁকা রেখেছিল, যদি কেউ না আশ্রমে থাকে, মানে ওই টাইমে ও জানে, গুরুদেব জানেন যে আজকে অবশ্যই অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ আজকে আনবেই ধন্দরাম, আর তাকে আমি দর্শন করব। এখন গুরুদেব দেখছেন আশ্রমে লাখো লাখ লাখ গাই আসছে, তার ভিতরে একটা গায়ের উপর ধন্দুরাম বসা, তার উপর ভগবান শ্রীকৃষ্ণ বসা, ঠিক ৬-৭ বছরের। দেখেই না গুরুদেব অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান ছিল না, একদম অজ্ঞান হয়ে গেলেন। কি দৃশ্য, মানে আমি যখন ভাবি, যাই হোক। তো তো আসলেন ধন্দরাম, দেখেন গুরুদেব অজ্ঞান হয়ে গেছে, তো ভগবানকে কাঁধে রেখেই, ওটা জল ছিল তো কুমন্ডল থাকেই, তো কুমন্ডল থেকে জল ছিটাই গুরুদেবকে জ্ঞান ফেরালেন। গুরুদেব জ্ঞান ফিরে দেখেন যে ধন্দুরামের কাঁধে ভগবান স্বয়ং বসে আছেন। তো ভগবানের চরণ ধরেননি গুরুদেব, গুরুদেব শিষ্যের চরণ ধরছে, তোর জন্য আজকে আমি এটা প্রাপ্ত হলো আমার। তো আমি আর কথা বাড়াবো না, অনেক বড় গল্প, যাই হোক, অনেক বড় ভিডিও হয়ে গেল। একটাই কথা বলতে চাই, আপনারা যারা সাধনা করুন, সাধনাটা এইভাবে করতে হয় নিঃস্বার্থভাবে, তাহলে সাধনায় উত্তীর্ণ হবেন। জয়গুরু, যদি আমি কোনো কিছু ভুল বলি আমাকে ক্ষমা করবেন, জয়গুরু।